লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি কেউ প্রতিদিন 100 বার পড়ে 100 বার, আল্লাহর নবী বলেন দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি ঘর থেকে বের হইতে পড়বো তো ইনশাআল্লাহ, মুখস্থ শুনান। রাসূল বলেন আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না তোমাদেরকে? খনি খনি জান্নাতের কি? হাল আদুল্লুকুম আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ। আমি কি জান্নাতের খনির সংবাদ দিব না? খনি, জান্নাতের খনির কথা কি বলবো না? সাহাবা বলেন ওগো আল্লাহর নবী জান্নাতের খনি কি? খনি খনি বুঝেন তো? আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খনি কি? রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। কে বলবে? কে পড়বেন? পড়বো তো ইনশাআল্লাহ। কি পড়বেন? আরেক হাদিসে আছে শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী, শয়তানের জন্য সবচেয়ে বড় ভারী কালেমা কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া মানে সে যেন রব্বে কারীমের দুর্গের ভিতরে ঢুকে গেল। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া আমি গুনাহ ছাড়তে পারবো না, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কানজিম মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের একটা খনি। কি এটা আল্লাহ কেন বলাচ্ছে এভাবে? আর শুনছেন এই কথার উপরে এত কথা? হ্যাঁ আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন বান্দা যখন এটা পড়ে রব তার উপরে হেফাজতের চাদর দিয়ে ঢেকে দেয়। রব যেন বলে তুমি আমার হয়ে গেলা, তোমাকে নিয়ে শয়তানের আর কোনো ষড়যন্ত্র চলতে দিতাম না। ডেলে যদি 100 বার পড়েন ভাই, ডেলে যদি 100 বার পড়েন কেমন হবে বলে না? তাহলে দারিদ্রতা বিমোচনের চাবি, চাবি দারিদ্রতা বিমোচনের আরেকটা তাবিজ আছে, দিতাম? নিবেন? কি দারিদ্রতা বিমোচনের আরেকটা চাবি, আরেকটা চাবি দিব? আছেন এরকম অভাবী? রাসূল বলেন আমি তোমাকে একটা ছোট্ট তাবিজ দিব। নবীজি তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। বেশ কম আছে না? নাই? নবীজি তাবিজ দিতেন তোমারটা তুমি করো, আমাদের তাবিজ হলো আমি দিলাম আপনি শুধু বাঁধতে রাখেন। কি হয়? আর নবীজি তাবিজ দিতেন কি বলেন? কলিজায়। তোমারটা তুমি পড়ো। বলেন তোমারটা কি পড়ো? আমিও আলহামদুলিল্লাহ তাবিজ দেই, প্রতিদিন দেই 2-4-10টা। কোনো তাবিজ আমি লিখে দিই না, আপনারটা আপনি করবেন। আপনারটা কি করেন? আপনি করেন। সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি বড় অভাবী, আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন একটা তাবিজ তোমাকে দিব, এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা আর কত বড় তাবিজ দিলে কষ্ট হইতো আমাদের? আচ্ছা তাবিজটা মুখস্থ করেন কতবার? আগেই পারে দেখছেন। রাসূল বলেছেন এটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা বেশি বেশি পড়বা। সাহাবী তো বুঝলেন এটা রাসূল বলেছেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। সুবহানাল্লাহ। 1 বছর পরে সাহাবী এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি দারিদ্রতার অভিযোগে আসা ওই বেদুইন মানুষটা 1 বছর পর্যন্ত আমি এটা পড়ছিলাম, এই নেন আমার যাকাতের মাল। রাসূল এই সময় বললেন ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহে। সাহাবী আমার কেন দিবে না?
আমার রব তো সমস্ত পাখিগুলোকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন, সমস্ত ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন। ফেরেশতাদের খাবারই হলো তাসবিহ। ফেরেশতাদের খাবার কি? এই জন্য ইন্নাল্লাহ ইখতারা লিল মালাইকাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য এই তাসবিহটাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন কতবার? আবার বলেন কতবার? সকালে 100 বার, সন্ধ্যা 100 বার, বলে না ইনশাআল্লাহ। মুখস্থ করেন, হয়েছে সবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিহ্বা সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়, বলেন জিহ্বা সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। আল্লাহকে খুশি করতে বেশি বেশি পড়িও।